সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জিওগ্রাফি এমসিকিউ নিয়ে। প্রথম প্রশ্ন হল, উরি বাঁধ জম্মু ও কাশ্মীরের কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হল ঝিলাম নদী। পরবর্তী প্রশ্ন হল, তুলবুল প্রকল্পটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? উত্তর হল জম্মু ও কাশ্মীর। দেখা যাক পরের প্রশ্ন। রাজস্থানের ঝামার কোত্রা খনিগুলি নিম্নলিখিত কোন খনিজ পদার্থের জন্য সবচেয়ে বেশি পরিচিত? উত্তর হল রক ফসফেট। পরের প্রশ্ন হল, ভারতে উত্তর থেকে দক্ষিণে পূর্ব প্রবাহিত নদীর সঠিক ক্রম হল? উত্তরটি হল মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার এবং কাবেরী, যেটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। এবং ভারতের কোন অঞ্চলে আপনি নারকোন্ডাম হর্নবিল এর প্রাকৃতিক আবাসস্থল সবচেয়ে বেশি দেখতে পাবেন? উত্তর হল আন্দামান দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন হল, ভারতে বনভূমি মূল্যায়নের জন্য ন্যূনতম ম্যাপিং ইউনিট হল? উত্তর হল 1 হেক্টর। পরবর্তী প্রশ্ন হল, নিম্নলিখিতগুলির মধ্যে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। যেমন শতদ্রু রাকাশ হ্রদ থেকে উৎপন্ন এবং মানস সরোবর হ্রদের সাথে সংযুক্ত, রবি হিমালয়ের রোহতাং গিরিপথ থেকে উৎপন্ন, ঝিলাম কাশ্মীরের দক্ষিণ পূর্ব অংশ থেকে উৎপন্ন। এর মধ্যে ভুল উত্তরটি হল চেনাব দুটি নদীর সঙ্গস্থল থেকে উৎপন্ন, চন্দ্রা এবং বিয়াস। পরের প্রশ্ন হল, প্রদত্ত তথ্যের সাহায্যে মাটি চিহ্নিত করুন। মাটির নামটি বলতে হবে। এটি মূলত ব্যাসাল্ট শিলার ওপর এবং কম বৃষ্টিপাতের অঞ্চলে গঠিত হয়। মাটি কাদামাটিতে সমৃদ্ধ এবং এর ফলে এর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বেশি এবং শুষ্ক চাষের জন্য উপযুক্ত। এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের উচ্চ অনুপাত রয়েছে। এটি জৈব পদার্থ, নাইট্রোজেন এবং ফসফরাসে দুর্বল। এর উত্তরটি হল কালো মাটি। এই প্রশ্নটির উত্তরটি হল কালো মাটি। দেখা যাক পরের প্রশ্নটি কি। যদি কেউ কোহিমা থেকে কোট্টায়াম সড়কপথে ভ্রমণ করেন, তাহলে ভারতের মধ্যে ন্যূনতম কত রাজ্যের মধ্য দিয়ে যেতে হবে যার উৎপত্তিস্থল এবং গন্তব্যস্থল অন্তর্ভুক্ত থাকবে? উত্তরটি হল 7। পোলাভরম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তর হল অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন হল, সিরহিন্দ খাল কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হল শতদ্রু নদী। পরের প্রশ্ন হল, তুলা চাষের জন্য নিম্নলিখিত মাটির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়? উত্তর হল কালো মাটি। ভারতের বৃহত্তম বন্দর নহাবা সেবার অপর নাম কি, যা দেশের প্রায় 50% বন্দর ট্রাফিক পরিচালনা করে? উত্তর হল জওহরলাল নেহেরু বন্দর। আমবাসা খবরে ছিল কারণ ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কয়লার বিশাল মজুদ খুঁজে পেয়েছে। আমবাসা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হল ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন হল, সহরসা ধারা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হল নর্মদা নদী। পরের প্রশ্নটি হল, ভারতে সবচেয়ে সাধারণ ধরনের বন হল? উত্তর হল গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী। পরবর্তী প্রশ্ন হল, ত্রাল সেচ প্রকল্প, রাজপোড়া উত্তোলন সেচ প্রকল্প এবং প্রকাশিক ঘোষ সেচ প্রকল্প নিম্নলিখিতগুলির সাথে সম্পর্কিত, যার উত্তরটি হল সিন্ধু অববাহিকা। নিচের কোন রাজ্যে আপনি গন্ডোয়ানা পাহাড় দেখতে পাবেন?
যার উত্তরটি হল মধ্যপ্রদেশ। পরের প্রশ্নটি হল, ভারতের আদি বাসিন্দাদের দেওয়া নামটি নিচের কোনটি? উত্তর হল দ্রাবিড়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতি জনগোষ্ঠী নিম্নলিখিত কোন জাতির অন্তর্ভুক্ত? উত্তর হল নিগ্রোয়েড জাতি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।